وقال الشاعر باللغة المغالية দাদা দাদি নানা নানি সব গেল রে চলিয়া দাদা দাদি নানা নানি সব গেল রে চলিয়া পিতা মাতা জমিয়া গেলে আর জমিতে আসবে না যাবতীয় প্রশংসা উপাসনা আরাধনা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অক্ষয় চিরন্তন চিরস্থায়ী যার কোনো লয় নেই ক্ষয় নেই যার কোনো ধ্বংস নেই তিনি অনন্ত কাল ধরে আছেন এবং অনন্ত কাল ধরে থাকবেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয় যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সারা বিশ্বের সবচেয়ে বেস্ট প্লেস করা হয়েছে এই মসজিদে নির্ধারিত সময়ে আসার সাথে সাথে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তার কারণ যদি আমি আপনি একটু এই মুহূর্তে এই সময়ে খোঁজ খবর নিয়ে দেখি তাহলে আমাদের অনেক ভাই আমার এই সময়টাতে কেউ হয়তো হসপিটালে, কেউ নার্সিং হোমে, কেউ রেলওয়ে স্টেশনে, কেউ বাস স্ট্যান্ডে, কেউ হাটে, কেউ ঘাটে, কেউ বাজারে, তাদের তুলনায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আনার তৌফিক দান করেছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে সালাম ও দরুদ বর্ষণ হোক সেই মহাত্মা মহাপুরুষের উপর যে মহাত্মা মহাপুরুষ অক্লান্ত পরিশ্রমের ফলে অক্লান্ত মেহনতের ফলে দিন ইসলামকে শুধু আমাদের এই সদাইপুর থানার অন্তর্গত নয় সারা বিশ্বের আনাচে কানাচে চালিয়ে দিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে ওইসবানি আল কোরআন থেকে দুই জায়গাতে দুটি আয়াত পাঠ করেছি। ওই আয়াতকে সামনে রেখে নির্ধারিত সময়ে সীমিত সময়ে আমি আমার বক্তব্য কিছু বলবো। আমাদের বিষয়বস্তু হবে মৃত্যু। ইসলাম আমাদের জীবনের 5টি স্তর আছে। আমাদের জীবনের 5টি অধ্যায় আছে, 5টি স্টেপ আছে। সেই 5টি স্টেপ বা অধ্যায় কি কি? এক নম্বর, আমি আপনি এক সময় আলামে আরওয়াহতে ছিলাম। আলামে আরওয়াহতে আমি আপনি সকলেই এক সময় ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে একবারে সৃষ্টি করার পর আমাকে আপনাকে পৃথিবীতে মানে শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়াহতে রেখেছিলেন। সেইখান থেকে সময় ভিত্তিক পৃথিবীতে আমাদেরকে পাঠান। এটা হলো আমাদের জীবনের প্রথম নম্বর স্টেপ বা অধ্যায়। এটা আমরা পার করে চলে এসেছি। দ্বিতীয় অধ্যায় বা স্টেপ হলো মাতৃগর্ভ, আলামে আরওয়াহ, আলামে রূহ, অর্থাৎ মাতৃগর্ভ। আমি আপনি পৃথিবীতে যত মানুষকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি সমস্ত মানুষ কিন্তু মাতৃগর্ভ অতিক্রম করে এসেছি। তার মানে আমরা দুটি স্টেজকে পার করে তৃতীয় নম্বরে আমরা এই মুহূর্তে পদার্পণ করে আছি। সেই তৃতীয় নম্বর অধ্যায়টাকে আলামে দুনিয়া অর্থাৎ
দুনিয়ায় বসবাস বা দুনিয়ার জীবন যাপন, এটা আমাদের তৃতীয় নম্বর স্টেজ। চতুর্থ নম্বর আমরা কবরে চলে যাব, পঞ্চম নম্বর আমরা জান্নাত বা জাহান্নামে চলে যাব। এই পাঁচটি মূলত আমাদের জীবনের কি অধ্যায় বা স্টেপ। আমরা দুটি পার করে এসেছি, তিনটেতে আছি। মৃত্যুর পর আত্ম আমাদেরকে পার করতে হবে। ব্রাদার ইসলাম, আমার বক্তব্যের বিষয় হলো এই যে পৃথিবীতে আমরা আজ বিদ্যমান, আমরা কি সত্যি সত্যি কিয়ামত পর্যন্ত বিদ্যমান, না আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে? এই জিনিসটাই হলো আজকের আমার খুতবার বিষয়বস্তু। চলেন মৃত্যু কাকে বলে আমরা জেনে নিই। মৃত্যু বলা হয় আপনার যে জড়বস্তু নিষ্ক্রিয়, অকৃত্য, নড়াচড়া করতে পারে না, খাদ্য গ্রহণ করতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, একে এক কথায় বলা হয় মৃত্যু। আর এই মৃত্যু এমন একটা শব্দ যে শব্দটা আমাদের কর্ণপাত হলে আনন্দিত হতে হয়, তাই না? অমুক গ্রামের একজন মারা গেল, আমরা মৃত্যুর মুখে ধরা দিতে চাই না। মৃত্যু থেকে আমরা সব সময় পালিয়ে লুকিয়ে থাকতে চাই। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন যে এই মৃত্যু কাউকে চিনে না। এই মৃত্যু এমন একটা বস্তু, এমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম। এই সিস্টেম থেকে আমি আপনি সারা পৃথিবীতে যত বস্তু আছে, কোন বস্তু এই মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি, পাচ্ছে না, কিয়ামত পর্যন্ত পাবে না। এটাই সত্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানে আল কোরআনের মধ্যে আজ থেকে 1450 বছর পূর্বে ইব্রাহিম পাক নবী দ্বারা সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর আসালাত চাকতেই হবে, গ্রহণ করতে হবে। ব্রাদার ইসলাম, মৃত্যু ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, কালো ফর্সা, অর্থশীল অর্থহীন, ব্যবসায়িক অব্যবসায়িক, যত রকমের যা কিছু আছে কি কাউকে চেনে না। এ শুধু একটাই জিনিস জানে বা চেনে, সেটা হলো যার মধ্যে আত্মা আছে, যার মধ্যে জান আছে, তাকেই চেনে। ব্রাদার ইসলাম, দেখুন একটু চিন্তা করে, আজকে বিজ্ঞান স্বীকার করছে যে পৃথিবীতে আপনি আমি অস্বীকার করতে পারি যে আল্লাহ নেই, অস্বীকার করতে পারি, ঈমান থাকবে না থাকবে পরের কথা, কিন্তু আমি আপনি এটা স্বীকার করতে পারি বা বলতে পারি যে আল্লাহ নেই বা মক্কা মদিনা নেই বা অমুক নেই তসম নেই। কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারেন না যে আমার মৃত্যু হবে না, এটা আপনি কোনো মতে অস্বীকার করতে পারেন না। ধর্মসত্য বিজ্ঞান প্রমাণ করছে পৃথিবীর মধ্যে সবচেয়ে যারা ধর্মসত্য সেটা হলো মৃত্যু। এর মধ্যে সত্য আর কিছু নেই। ব্রাদার ইসলাম, আজ আমরা এই মসজিদের ভিতরে যারা আছি এই মুহূর্তে 100 বছর পর, 100 বছর পর আজ থেকে আপনি হিসাব করে নিন, 100 বছর পর আমরা এখানে আর কেউ থাকবো না। এবং 100 বছর আগে যে সমস্ত এই গ্রামের বা এই পাড়ার বা ভাই বা বোন খারাপ ছিলেন, আজকে আপনি দেখাতে পারবেন না। ব্যতিক্রম ব্যাপারটা থাকতে পারে, কিন্তু 99% থাকতে পারে না। তার মানে আমাদের কেউ মৃত্যুবরণ করে এই দুনিয়া ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, পুকুর বাগান, অট্টালিকা, গাড়ি বাড়ি, পাপ
মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন মাইকেল জ্যাকসনের? বিশ্বে যদি 5টা